বিসমিল্লাহির রহমানির রহিম। এমনকি আল্লাহ পাক এক জায়গায় বলছেন যে কিয়ামতের দিন মানুষ আফসোস করে বলবে এই কথা যে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি আমরা আল্লাহ তাআলার কথাকে মনোযোগ দিয়ে শুনতাম অথবা একটু গহর করতাম, চিন্তা ফিকির করতাম কি বলা হইতেছে, কি করতেছে, কি করা দরকার ছিল, যা বলা হইতেছে এর সাথে আমাদের জীবনের বললেও না শুনলেও না সবার জীবনের সাথে মিল আছে কি না। শুধু বলাই শোনাই যথেষ্ট নয়, বলা শোনার সাথে আমলের সম্পর্ক হইতে হবে, সেই তখন গিয়ে ফায়দা হয় বেশি। তো বলছেন যে তো এই কথাটাই আল্লাহ পাক আমাদেরকে জানাই দিয়েছেন যে কিয়ামতের দিন মানুষ আফসোস করে বলবে যখন ফেরেশতারা মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে একবারে জাহান্নামে কিনায় নিয়ে যাবে, তখন জিজ্ঞেস করবে ফেরেশতারা যে তোমাদের কাছে কি কেউ আসে নাই, আলাম ইয়াতিকুম নাযির, কোনো সতর্ককারী আসে নাই তোমাদেরকে সতর্ক করার জন্য। তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির, হ্যাঁ আসতো, এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম, নাউযুবিল্লাহ। তখন তারা আফসোস করে কথাটা বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা তাদের কথা শুনতাম অথবা একটু চিন্তা ফিকির করতাম, মনোযোগ দিয়ে গহর করতাম, তাইলে আজকে আমরা এই জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হইতাম না। আল্লাহ তা আল্লাহ আমাকে আমাদের সবাইকে এটার উপর আমল করার তৌফিক দান করুন। তো এই জন্য আর কি হজরত মাফ করবেন, বললাম না শুনে আমি আগেই বলছি বেশি মুহূর্ত আসতে বললাম না, কারণ আল্লাহ আকবার। তো এই জন্য মাশওয়ারা হয়েছে, এই জন্য বলা। আমরা এখনও মাফ করবেন, মাঝখানে মাঝখানে কিছু ফাঁকা জায়গা দেখা যায় আর কি, এটা বহুতই উত্তম হতো যদি মাঝখানের ফাঁকা অংশগুলি ভরে বসি। মানে আমি শুরুতে একটা কথা বলছি যে দিনই কথা মনোযোগ দিয়ে শোনা একটা ইবাদত। তো আমাদের এই বসাটাকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওজন দেওয়া হবে ইনশাআল্লাহ। কি ভাই আপনারা কি ঠিক কিনা যে আমাদের এই বসার একটা আমলটাকে আল্লাহর দরবারে কি আমাদের ওজন দেওয়া হবে? জি ওজন দেওয়া হবে, জি ওজন দেওয়া হবে। তো ওজনের সময় আমাদের এই আমলটা ভারী হোক, কি বলেন সবাই চাই না ইনশাআল্লাহ? জি তো বেশি থেকে বেশি ভারী হয়, এই জন্য আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আশিরকম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। সেই জন্য কিয়ামতের দিন সবচেয়ে বেশি ওজনদার হবে তাদের আমল যে আমলগুলি সুন্নত তরিকায় হয়েছিল দুনিয়াতে। তিনটা কারণে মানুষের ওজনে আমলের ওজন বৃদ্ধি পেয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে যে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই আমলটা সুন্নতের সাথে হয়, আর এই যখন আমলটা ইখলাসের সাথে হয়, ইখলাস যত বেশি আমলের ওজন তত বেশি, ইখলাস যত বেশি। আপনার কি মনে ঠিক কিনা? জি তো এই জন্য আমরা যে এখানে কষ্ট, হ্যাঁ কোনো সন্দেহ নাই যে বারবার বলা হয় আসে আবার একটু মিলে বেশি বসে, একটু কষ্ট হয় বটে, নফসের উপর একটু চাপও পড়ে অনেক সময়। তো শোনা যাচ্ছে তো অসুবিধা নেই, বলেন না আপনি যে আমরা শুনতেছি তো, জি এরকম মনে মনে খেয়াল আসে যে, তো তারপরেও ডাকা হয় আর একটু কাছে আসুন, আর একটু মিলে মিলে বসি, বা শূন্য থেকে একটু বসতে কষ্টও হয় বটে, একটু আরাম করে বসলে একটু আরাম লাগে, কিন্তু এই কষ্টের যে বিনিময় আল্লাহু আকবার, তো এটা আল্লাহর জন্য। যদি সুন্নত তরিকাটা বসাটাও আল্লাহর জন্য হয়, তো কিয়ামতের দিন ইখলাসের বরকতে, ইখলাসের সাথে আমরা শুনছি না সবাই, ইখলাসের সাথে সামান্য আমল, একটা খুরমা খেজুরি মন্দ কি ইখলাসের সাথে দান করছিল, এই খুরমার বা খেজুরের ওজন হবে কি বলেন উহুদ পাহাড় চেয়ে বেশি হবে, সুবহানাল্লাহ। তো এই জন্য ইখলাসের সাথে সামান্য আমল অনেক বেশি ভারী। আর সুন্নতের সাথে তো বললামই, যেমন আমরা সবসময় হাদিস খানা তো সব বলিও শুনিও জি না, যে সুন্নত তরিকায় কেউ উজু করলো মানে মেসওয়াক করছে, একখানা সুন্নত যোগ করার কারণে নামাজের ওজন কত গুণ বৃদ্ধি পায়। যে ব্যক্তি মেসওয়াক ছাড়া উজু করছিল, মনে করেন তাড়াহুড়া করে খেয়াল করে না বা সাথে ছিল না, এই ওলামায়ে কেরাম দেখছেন ওজুর সময় যদি মেসওয়াক না কোনো কারণে না থাকে সঙ্গে, তো আঙ্গুল দিয়ে মেসওয়াকে নিয়ে তো একটু মেসওয়াক করলেও আঙ্গুল দিয়েও এটাও মেসওয়াকের মধ্যেই গণ্য করে নিবে আল্লাহ সুবহানাল্লাহ। সহজ করে দিচ্ছেন, অনেক সময় থাকে না, সঙ্গে থাকে না, বা অনেক কথাবার্তা গেঞ্জি পরে, প্রায় আমরা এরকম হয় ফজরের নামাজে জামাতে থাকলে গেঞ্জি পরে তো বাথরুমে গেছি, মেসওয়াকটা পাঞ্জাবি পকেটে রয়ে গেছে, তিনতলা বাথরুম বা নিচতলা এরকম হয়ে যায়, আবার উঠে আনা অনেক সময় হয়ে যায়, কাছে থাকে না। তো আল্লাহ তাআলা এই সুযোগও দিয়ে রাখছেন, জি আলহামদুলিল্লাহ। বাকি অভ্যাস না হওয়া চাই এরকম, হ্যাঁ। তো এই জন্য তো আমরা সবাই জানি যে মেসওয়াকবিহীন ওযু কইরা যে লোক নামাজ পড়ছে, মনে এই আসরের নামাজ পড়লাম, এই আসরের নামাজের কারো যদি যে ব্যক্তি মেসওয়াক ছাড়া নামাজ পড়ে ওযু করে নামাজ পড়লো, ওনার নামাজের ওজন যদি 1 মণ হয়, মনে করেন কথার কথা কিয়ামতের দিন যিনি মেসওয়াক করে ওযু করে নামাজ পড়ছেন ওনার নামাজের ওজন হবে কমসে কম 70 মণ, সুবহানাল্লাহ। বাকি সব যে ঠিকও থাকে, জি জি শুধু মেসওয়াক একখানা সুন্নত, আপনার কি মনে ঠিক কিনা? জি তো এই জন্য সুন্নত, তাহলে কি বোঝা গেল
যে আমলের ওজন বাড়ে কী কারণে? যত সুন্নত যোগ হবে এই আমলের মধ্যে অনেক এক একটা পয়েন্ট যোগ হইতেছে আর কি, যে আমলের ওজন বাড়তেছে। আল্লাহু আকবার। আর একটা হচ্ছে নফসে মুজাহাদা, যত যে আমল মানুষ মুজাহাদার সাথে করে, মনে করেন এই যে উদাহরণস্বরূপ জোহরের নামাজ গ্রামগঞ্জ মাস পরে টিনের চাল, এক হাত উপরে টিন, আর কত মানুষ শহরে আমরা যে সেক্টরের মধ্যে এসির মধ্যে ঠান্ডা লেগে যায়, জোহরের সময় অনেক মসজিদ এমন আছে ঠান্ডা লাগে, মানে বাইরে প্রচণ্ড গরম, ভিতরে ঠান্ডা লাগতেছে এই তো এরকম। তো এই উভয়ই জোহরের 4 রাকাত আদায় করছে। ওই গ্রামে টিন শেডের মসজিদ, ফ্যানও নাই বা ফ্যান থাকলেও গরম বাতাস টানে, এইরকম গরমের মধ্যে নামাজ, ঘামতে ঘামতে শরীরে গোসল হয়ে যায়। তো নামাজ 4 রাকাতেই, কিন্তু উভয়ের নামাজের সব সমান হবে কি না বলেন? সমাজ কখনোই সমান হবে না। কেননা এই প্রসঙ্গে এখানে হাদিস আছে যার মৌফুম ওলামায়ে কেরাম বলতে পারবেন, আল আজরু আলা কাদরি নাসাব, হাদিস পাকের মৌফুম। এটা একটা কমন থিওরি নবীজি কিয়ামত পর্যন্ত দিয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য, যে যে আমলটা করতে যার যে পরিমাণ কষ্ট হবে ওই অনুপাতে আল্লাহ পাক তার সবকে বাড়িতে থাকবেন, সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে আমলের সব, মনে করেন যেমন নামাজ, একজন মানুষ নামাজ পড়তেছে এখানে, ওই রাস্তার ওই পার থেকে একজন হাইটে আসছে মনে করেন, আরেকজন এখানেই আশপাশে ছিল, মানে এই যে নামাজ উদ্দেশ্য তো নামাজ পড়া, নামাজের জন্য হাইটে আসতেছে, তো এখনও নামাজ শুরু করেন বাবা, নামাজ পড়বে মাত্র, তো প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক তার সব লিখতে থাকেন কিনা বলেন নামাজের, সুবহানাল্লাহ। তার মানে কি, একটা হচ্ছে আমলের ওই আমলের সব, আর আমলের আগে পিছের যে ইন্তজামি কাজ ওইটা আলাদা সব, আল্লাহু আকবার। তো এই জন্য যার যে পরিমাণ কষ্ট হবে যে কোনো দিনের কাজের বা নেক আমলের ব্যাপারে, আল্লাহ তাআলার যে সুন্নত, আল্লাহর নিয়ম, আল্লাহ সবাইকে সমান সব দিবেন না, যার যেই পরিমাণ কষ্ট হবে ওই অনুপাতে আল্লাহ তাকে তার সব বাড়াইতে থাকবেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, যে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল ফরমান এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। কি ভাই সবাই তুলেছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, তো এই জন্য আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদেরকে আপন মেহেরবানিতে আল্লাহর কথা শোনার জন্য এখানে নিয়ে আসছেন। আমরাও নিয়ত করছিলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা মহব্বত, ভালোবাসার নিদর্শন। গত সপ্তাহেও আমরা অনেকে মাগরিব বয়ান এখানে ছিলাম, যারা মৌলানা আব্দুল মতিন সাহেব হুজুর, উনি ওই আতা রহমতুল্লাহ আলাইহি এক বান্দির কথা মনে আছে আপনাদের কথা? গত বৃহস্পতিবার বাদমাগি বয়ানে উনি বলছিলেন কাহিনীটা, আমাদের ফাজিল আমলের নামাজের অধ্যায় আছে যে, ওইখানে উনি এই কথার দলিল দিছিলেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তার প্রত্যেকটা মানুষের, মানে ভালোবাসলে কেউ ভালোবাসার একটা আলামত আছে, একটা নিদর্শন আছে। তো আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, এই ভালোবাসারও একটা নিদর্শন আছে, আর সেটা হচ্ছে এটা, আল্লাহ আকবার। আল্লাহ মানুষকে যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ পাক তাকে ইমান ইসলামের পথে, ইমানের পথে, নেকির কাজে আল্লাহ পাক তাকে দিনকে দিন আল্লাহ তাকে আগে বাড়ার তৌফিক দান করে থাকেন, সুবহানাল্লাহ। তাকে নেক আমল করার তৌফিক দান করেন এক কথায়, এবং গুনাহ থেকে আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিকও দান করেন। যে এইটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন, যে এতে কোনো সন্দেহ নাই যে আল্লাহ। উলামায়ে কেরাম বলেন আল্লাহ যাকে ভালোবাসেন অথবা ভালোবাসেন না, উভয়কেই দুনিয়া দিতে পারেন। দুনিয়া মানে দুনিয়ার মাল দৌলত, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, বা দুনিয়া বলতে যা বোঝায় এক কথায় আর কি, আয় উন্নতি, এগুলি আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দিতে পারেন, যাকে ভালোবাসেন না তাদেরকেও দিয়ে থাকেন। বরং বেশিরভাগ তো ওইরকমই হয়, বেশিরভাগ তো ওইরকমই হয়। যেমন আল্লাহ বলছেন, যদি আমার এই আশঙ্কা না হইতো, যদি এই আশঙ্কা না হইতো যে সারা দুনিয়ার মানুষ সব এক উম্মত হয়ে যাবে, এক উম্মত মানে আচ্ছা পৃথিবীতে ইমানদার বেশি না কাফের মুশরিক বেশি, মানে বলেন তো? কাফের মুশরিক বেশি, জি। তো বেশি অংশ মিলে যেত আর কি, মানে সব সারা দিনের মানুষ এক উম্মত হওয়ার মানে সবাই কাফের যদি হয়ে যেত, না কাফির হয়ে যেত, এই আশঙ্কা যদি আল্লাহ না করতেন, আল্লাহ পাক বলেন যার মফহুম আয়াত খানান, আল্লাহ আকবার, লিমান ইয়াকফুর বির-রহমান, হ্যাঁ, যদি আমার এই আশঙ্কা না হইতো যে সারা দুনিয়া মানুষ কাফের হয়ে যাবে, মানে আমি তর্জমা এইভাবেই লেখা কিতাবের মধ্যে, যে এক উম্মত মানে কাফের হয়ে যাবে, যদি এই আশঙ্কা না হইতো, তাইলে যারা রহমান আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহ বলছে আমি তাদের ঘরের ছাদগুলি এবং ছাদে ওঠার যে সিঁড়ি এবং তারা যে বিছানায় হেলান দিয়া বসে বিছানাগুলি, এবং আল্লাহ তাদের ঘর বাড়ির যে দরজা লাগাইছে এই দরজাগুলি আমি সমস্ত কিছুই সোনা এবং রূপা দিয়ে বানিয়ে দিতাম। আল্লাহ আকবার, চিন্তা করেন, মানে যদি আল্লাহর এই আশঙ্কা, মানে আল্লাহ পাক বলতেছেন যার মফহুম আয়াত খানার, যদি এই আশঙ্কা না হইতো, আচ্ছা মনে করেন এখন কি কোনো পৃথিবীতে এরকম বাড়ি আমার জানার মতে নাই, আপনাদের জানা থাকতে পারে,
যে যাদের বাড়ির ছাদটাও স্বর্ণ দ্বারা তৈরি, এরকম আছে নাকি পৃথিবীতে? আমার মনে হয় না পৃথিবীতে এরকম কোনো একটা বাড়ি পাওয়া যাবে বাড়ির ছাদটাও স্বর্ণ দ্বারা ঢালাই করা, আর এরকম বাড়ির ছাদেও তার সিঁড়ি এবং ঘর দরজা সব স্বর্ণের রূপা নির্মিত। আল্লাহ জুখরুফের মধ্যে আছে আয়াতখানা যেমন। তো এখানে আল্লাহ পাক বলার উদ্দেশ্য হলো এখন তো এরকম নাই, কিন্তু যা কিছু সামান্য তাদের সুখ স্বাচ্ছন্দ্য আরামাই দেখে এখনই আমাদের মুখ দিয়া কি বলে লুল পরে, মানে জিব্বায় পানি এসে যায় তাদের সমস্ত শান-শকত দেখে। মাফ করবেন, হয় কিনা বলেন? যে হয়। কত দুর্বল। আমরা একবার 2012-তে ইস্তেমা মেহতের জন্য বড় পাঠান লালমনিরহাট। তো এইখানে আজিতমারি সমুদায় এলাকাটার নাম। তো এখানে এক ব্যক্তি দেখাইলো এই যে এই দোতলা বাড়িটা, এইটা এই মসজিদের কারি সাহেবের, ইনি কারি, এই মসজিদের কারি মানে মসজিদের ইমাম ছিলেন, ওদেরকে কারি ডাকে। তো ইনি কিছুদিন আগে নাওজুবিল্লাহ বলেন একবার যে খ্রিস্টান হয়ে গেছে, নাওজুবিল্লাহ। এনাকে খ্রিস্টানরা এই দোতলা বাড়িটা বানাই দিচ্ছে, নাওজুবিল্লাহ। কাউকে দেখাইছে একটা বাসুর, কাউকে একটা সাইকেল, মানে সামান্য সামান্য জিনিস। বলছে যে এই সামান্য সামান্য জিনিস আপনার কেমন ঠিক না, যে আপনার আমাদের অত এইদিকে খেয়ালও নাই যে কি হইতেছে বড় এলাকাগুলিতে। আল্লাহু আকবার। তো সামান্য সামান্য একটা বাসুরের জন্য, একটা সাইকেলের জন্য মানুষ ইমান বিক্রি করে ফেলতেছে, যে নাউজুবিল্লাহ। আল্লাহ কি সবাইকে হেফাজত ফরমান। তো এই জন্য আর কি হজরত, তো এইটাই আল্লাহ পাক বলছেন যে যদি আমার এই আশঙ্কা না হইতো, তাইলে যদি আজকে কাফেরদের ওই অবস্থা হইতো যেটা আগে বললাম, তাহলে আমাদের ইমানদার কয়জন খুঁজে পাওয়া যেত আল্লাহই ভালো জানেন। মোট কথা বলার উদ্দেশ্য হইল যে দুনিয়া তো আল্লাহ পাক সাধারণত যেমন অন্য আয়াতের মধ্যে বলছেন কাফেরা বলতে কথা, কাফেরা বলেও কোরআন শরীফে আয়াতের মধ্যে আছে। এখনও অনেক মুসলমানেরও এই জেহান আছে এখনও, আল্লাহ মাফ করুন। কাফেরা তো কাফের, দুর্বল মুসলমানদের মধ্যে অনেক মুসলমান এই খেয়ালের সাথে চলতেছে। হায়, যেমন আল্লাহ পাক বলছেন তারাই কথা বলে নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা, যে আমাদের মধ্যে অধিকাংশ হইলাম আমরা মালওয়ালা আওলাদওয়ালা। আমা নাহনু বিমুআজ্জাবিন, অতএব আমাদের কোনো আযাব গজব হবে না। নাউযুবিল্লাহ নাকি, মানে কাফির মসজিদের এই ধারণাটা যে আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসবেন তাইলে কেন আমাদেরকে এত মাল দৌলত, এত আল্লাহ সন্তান সন্ততি কেন দিবেন? আমাদের মধ্যে মানে নবীদেরকে বলতেন এবং নবীর অনুসারী মুমিনদেরকে তারা বলতো খোঁটা দিয়া, টানা দিয়া, যে তোমরা বলতেছো তোমরা নাকি আল্লাহর প্রিয় পাত্র, অথচ তোমরা হইলা আমাদের মধ্যে সবচেয়ে মিসকিন এবং অসহায়, মানে তোমাদের মানে ধন সম্পদ নাই, সন্তান সন্ততি ওইরকম নাই। অথচ আমরা হইলাম, আমাদের মধ্যে অধিকাংশ হইলাম নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা, আমাদের মধ্যে অধিকাংশ হইলাম মালওয়ালা এবং আওলাদওয়ালা। অতএব আল্লাহ আমাদেরকেই তোমাদের চেয়ে বেশি ভালোবাসেন, যে কারণে আমাদেরকে এগুলি বাড়াই দিয়েছেন। নাউজুবিল্লাহ নাকি, এটা হলো এইটা ধোঁকা, এটা আল্লাহু আকবার। এখনও অনেক মুসলমান যে বলছিলাম এই ধোঁকার মধ্যে আছে। আল্লাহ অনেকে বইলেও ফেলে, অনেক বিবি সাহেব বলে আরে কী করলেন তাবলীগ করে সারা জীবন, আপনার সাথে একসাথে পড়াশোনা বা একসাথে চাকরি করছে, উনি 10তলা বাড়ির মালিক, এখন আপনি ভাড়া বাসায় থাকেন। এই কি ভাই আছে কিনা বলেন, যে এরকম খেয়াল বহুত ঘরে ঘরে আছে। যে কি হইল এত তবলীগ করে এত মেহনত করে কী করলেন, যেই সেই এখনও বাসে এই। তো এই জন্য আল্লাহ তাআলা এক পরীক্ষার জীবন। তো যাই হোক বলতেছিলাম এই কথা। তো তখন আল্লাহ পাক উত্তর দিচ্ছেন এই কথার উপর। আল্লাহ পাক নবীদেরকে এবং নবীর অনুসারী মুমিনদেরকে উত্তর শিখাই দিয়েছেন, বলো তাদেরকে তোমাদের এই ধারণা ভুল, যে তোমাদেরকে আমি বেশি ভালোবাসি এই জন্যই তোমাদেরকে দুনিয়া বাড়াই দিছি, মাল দৌলত বাড়াই দিছি, এরকম নয়। বরং জেনে রেখো আমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহু আকবার। জেনে রেখো না তোমাদের মাল না তোমাদের আওলাদ তোমাদেরকে আমার নিকটবর্তী করবে, আমার নৈকট্যশীল করবে, তবে হ্যাঁ ওই ব্যক্তি আমার নৈকট্যশীল। ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি ঈমান আনলো আমার প্রতি, মানে ঈমানের মেহনত করতেছে, ঈমান আনতেছে এবং নেক আমল করতেছে, এই ঈমান এবং নেক আমলের বদৌলতেই একজন মানুষ আমার নৈকট্যশীল হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা সবাই আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? মানে আমরা কিসের মাধ্যমে নৈকট্য হাসিল করতে যাই? ঈমান এবং নেক আমলের মাধ্যমে। মনে রাখতে হবে আল্লাহর সাথে কারো কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই, কারো রক্তের সম্পর্ক নাই, আত্মার সম্পর্ক নাই। আল্লাহর সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নয়, আল্লাহর সাথে বান্দার বন্দিগির সম্পর্ক। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার জানাই দিয়েছেন, হে লোক সকল তোমরা জেনে রেখো আমি তোমাদের সবাইকে একজন পিতামাতা থেকে সৃষ্টি করছি, একজন মানুষ থেকে সৃষ্টি করছি, একজন নারী পুরুষ থেকে সৃষ্টি করছি।
অতঃপর তোমাদেরকে আমি বিভিন্ন শ্রোবা, বিভিন্ন গোত্রে এবং কবাইলা, বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন বংশে বংশে ভাগ করে দিছি, লিতাআরাফু, যেন তোমাদের পরিচয় হইতে পারো। কিন্তু জেনে রেখো এটা আসল নয়, কেউ চৌধুরী, কেউ কোরাইশ, কে এরকমভাবে কোন বংশের, এটা আসল নয়। বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকট সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি যত বেশি আমাকে ভয় করে। আল্লাহ আকবার। যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে ওই অনুপাতে সে আল্লাহর নিকট কিয়ামতের দিন সম্মানিত হবে, দুনিয়া আখিরাতে সে সম্মানিত আল্লাহর কাছে। তো এই জন্য আল্লাহর ভয় হলো আসল। আল্লাহ আমাকে, আমার মধ্যে, আমাদের সবার মধ্যে নসিব ফরমান। তো এই জন্য আল্লাহর ভয় মনে রাখতে হবে যে আমরা সবাই ইমানদার, কোনো সন্দেহ নাই, কিন্তু মনে রাখতে হবে সবার ইমানের দরজা সমান নয়। আপনারা কি বলেন, ঠিক কিনা? যে আচ্ছা, আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? পুরা এটা কি পুরা টিন সেট চলতেছে নাকি শুধু এই অংশটুকু আনবে? হ্যাঁ, এই অংশ, কারণ আমি জানি না এদিক দিয়ে শোনা যায় হযরত? হ্যাঁ, অনেক সময়। তো যেটা বলতেছিলাম যে আমরা আল্লাহ ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই সমস্ত মুমিন মুসলমান জান্নাতে যাবে ইনশাল্লাহ। যে সারা জীবনে ওই যে যখন কাফেরা বলবে তোমাদের ইমান তোমাদের কি কাজে লাগলো, আমরাও যে জাহান্নামে তোমরাও সেই জাহান্নামে, মানে জাহান্নামের ভিতরে আলোচনা হবে এটা। কাফেররা মানে অন্য হিন্দুরা মুসলমানদেরকে বলবে কথা বা যে কোনো কাফেরই বলতে পারে, বললো যে আমরাও জাহান্নামে আগুনে, তোমরাও আগুনে, তো তোমরা না মুসলমান ছিলা, ইমানদার ছিলা, তো তোমাদের ইমান ইসলাম তোমাদের কি কাজে আসলো? আমরাও যে আগুনে তোমরাও সেখানে। তখন আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, এই আয়াত ওই প্রসঙ্গে নাজিল হয়েছে যে তখন আল্লাহ পাক বলবেন, কাফেররা বলবে, এই আয়াতের মধ্যে এই ব্যাখ্যা আছে, রুবামা ইয়াবাদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, যে এই কথা শোনার পর আল্লাহ পাক গোস্বা হবে আল্লাহ পাকের, এবং আল্লাহ তাআলা জাহান্নামে যিনি দারোগা দায়িত্বে আছেন মালিককে বলবেন, হে মালিক, যাও আজকে এই জাহান্নাম থেকে যারা সারা জীবনে একবার হইলো এই কালেমাখানা পড়ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাখানা সারা জীবনে একবারও পড়ছিল, এইরকম প্রত্যেক বান্দা বান্দিকে আজকে জান্নাত থেকে বাই করে জান্নাতে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। তো এই দৃশ্য দেখে আল্লাহু আকবার, তখন কাফেররা আফসোস করে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় কাফের, আল্লাহ তাআলা বলে আয়াতে মফহুম, কাফের বলবে হায় আফসোস, আমরাও যদি দুনিয়াতে এরকম তাদের মতো মুসলমান হইতাম তাহলে আজকে আমরাও তাদের সঙ্গে জাহান্নাম থেকে বাইরে চিরদিন জান্নাতে যাইতে পারতাম। আল্লাহ আকবার। ওই দিন বুঝে আসবে আমাদের যারা বরাবর ইমানের কি উপকার আমাদের আল্লাহ তাআলা হয়েছে। যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ, যে যারা বরাবর ইমান হইলো আমাদের আছে আলহামদুলিল্লাহ। কি বলেন আপনারা, ঠিক কিনা? যে তো বাকি আমি যেটা বলতেছিলাম যে এটি তো শেষ নয়। আল্লাহ তাআলা যেটা হুকুম ইমান আনার পর, আল্লাহ তাআলার অনেক হুকুম ইমানদারদের উপর, তার মধ্যে একটা বড় হুকুম হচ্ছে আমিনু। আল্লাহ তাআলা ইমানদারকে আমানু, হে ইমানদারগণ বলে বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আবারও আল্লাহর প্রতি ইমান আনো। মানে এরকম অনেকগুলো আয়াত আছে কোরআন পাকের মধ্যে বিভিন্ন শিরোনামে। কোথাও বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ হয়ে প্রবেশ করো। কোথাও বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ওই পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান না হইছো। এরকম অনেক জায়গায় আল্লাহ পাক ইমানদারদেরকে ইমানের দাওয়াত দিচ্ছেন। তো এখন আমি প্রথমত আমরা যারা আমার কথা বলতে পারি সাধারণ মুসলমান, আমাদের তো প্রথমে এই নিয়তটা হওয়া দরকার, ইনশাআল্লাহ আমি আল্লাহর হুকুম অনুসারে আমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। কি বলেন? এইটা একটু নিয়তটা কিন্তু মানে মামুলি জিনিস নয়, মনে রাখতে হবে। নিয়তেরও আল্লাহ অনেক মূল্যায়ন করবেন কিয়ামতের ইনশাআল্লাহ, যে নিয়তেরও অনেক ইনশাআল্লাহ বদলা পাওয়া যাবে। মানে ওই দিন আফসোস হবে অনেকে, হ্যাঁ নিয়তটাও করলাম না। কি বলেন? অন্তত নিয়তটা করতে পারি কিনা সবাই ইনশাআল্লাহ? কি বলেন? কিসের নিয়ত? আমি পরিপূর্ণ মুসলমান হব ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমান। এক নম্বরে নিয়ত করা, জি, কারণ নিয়ত আগে তো নিয়ত করতে হয় যে কোনো কাজের। এখন চিন্তা করতে হয় যে আমি এখন বর্তমানে কত পার্সেন্ট মুসলমান, মানে বর্তমানে কত পার্সেন্ট, মানে মাফ করবেন আপনি আমার কথা কষ্ট পাচ্ছেন না দেখেও ইনশাআল্লাহ, মানে আমি আমার কথা বলতে পারি আর কি, আমরা নিজেকে নিয়ে চিন্তা করি আমি কত পার্সেন্ট মুসলমান, মানে আমি কত পার্সেন্ট, মানে আল্লাহু আকবার, মানে আমার জীবনটা আমি পরিপূর্ণ, মানে আমাদের যে 24 ঘন্টার জীবনটা আমরা মিলাই আল্লাহর হুকুম নবীর তরিকার সাথে, তাইলে আমরা বুঝতে পারবো আমি কত পার্সেন্ট মুসলমান। মানে যখন 100টা হুকুম যে থাকে এর মধ্যে আমি কয়টা মানতেছি আর কয়টা মানতেছি না এই মুহূর্তে, তাইলে আমি ওই হিসেবে আমি পার্সেন্টেজ বাই করতে পারবো যে কেউ 10%, কেউ 20% কেউ 30%, কেউ মাশাআল্লাহ 80% হইতে পারে, বা আরও বেশি ইনশাআল্লাহ, বা তার চেয়েও কম। কি বলেন আপনার? কি বলেন, ঠিক কিনা? এইভাবে করে আমাদের জীবনটার হিসাব করতে হবে, মিলাইতে হবে। কেননা এটাও হুকুম, মরার আগে মরো, মানে আমাদের
হাসিব, এক হাদিস পাখি মফহুম আছে, তুমি হিসাব গ্রহণ করো তুমি নিজের, যে তোমার থেকে হিসাব নেওয়ার আগে, মানে আমাদের তো হিসাব নিবেন আল্লাহ পাক একদিন, এর আগে আমি আমার নিজের হিসাবটা একটু মিলাই। কি বলেন সবাই? নিয়ত আছে ইনশাআল্লাহ? মিলাই রাত্রে বসে মানে রাত্রে বলতে রাত্রে একটু নিরিবিলি থাকে, একটু চিন্তা করি, হ্যাঁ ঘুমের আগে হইতে পারে, যখন ব্যস্ততা নিরিবিলি থাকে তখন একটু চিন্তা করা দরকার, কি করা দরকার ছিল, কি করতেছে। আল্লাহু আকবার। আমার জীবনটা মিলাই, 24 ঘন্টা জীবন এবং মাথা থেকে চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, যে আমি আমার জীবনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায় কিনা, মানে কেননা এক আয়াতের মফহুম ওই আয়াত প্রসঙ্গে এই হাদিস কালাম আসছে যে প্রত্যেকটা ভালো কথা আল্লাহ দিকে রুজু হয়, আল্লাহর দিকে আসমানের দিকে ধাবিত হয় ওঠার জন্য। ইলাহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আয়াত পাকের মফহুম এরকম, প্রত্যেকটা ভালো কথা, যেমন আমরা এখন কথা বলতেছি, ভালো কথা বলতেছি কিনা বলেন? আমরা তো ভালো কথা বলতেছি, শুনতেছি, কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে শেষ নয়। প্রত্যেকটা ভালো কথা আসমানের দিকে যাওয়ার জন্য মনে করেন উঠতে চায়, কিন্তু উঠতে পারে না। ওটা কি উঠাবে? বলে আমালুস সালিহু ইয়ারফাউহু, যে নেক আমল যখন ওই ভালো কথার পর ওই কথা অনুসারে আমল হয়, তখন ওই নেক কথাটাকে আমল আসমানের দিকে, আল্লাহর দিকে, আরশের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে এই হাদিসখানে আসছে, প্রত্যেকটা ভালো কথা শুধু ভালো কথাই, যতক্ষণ এটা কোনো ফায়দা হবে না যতক্ষণ পর্যন্ত কথার সাথে তার আমল যোগ না হবে, মানে কথা অনুসারে আমল না হবে, ততক্ষণ পর্যন্ত কথা তেমন কোনো ফায়দাজনক নয়। আমি কথা বুঝাইতে পারছি হযরত? মাফ করবেন, বোঝা যাচ্ছে কথা? ভালো কথাও ভালো, কিন্তু এর সাথে আমল যোগ হওয়ার পর এটা, কিন্তু প্রত্যেকটা ভালো কথা এবং ভালো আমলও আল্লাহর দরবারে তার জন্য কোনো উপকারী হবে না যতক্ষণ না পর্যন্ত ওই ভালো কথা ভালো কাজটা আল্লাহর জন্য না হবে, ইখলাসের সাথে না হবে। 4টা ধাপ মনে রাখেন। প্রথমে প্রত্যেকটা ভালো কথা, এরপরে ভালো কথার সাথে ভালো আমল, মানে ওই আমল, আর এই আমলটা কিসের সাথে হইতে হবে? ইখলাসের সাথে। আবার এরপরে গিয়ে 4র্থ ধাপে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পক্ষে মফহুম, ভালো কথাও কোনো কাজের নয়, ভালো আমলও কাজের নয়, ভালো ইখলাসের সাথে করছে এটাও কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত ওই আমলটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা না হবে। আল্লাহু আকবার। এই 4টা ধাপ আমল কবুল করার জন্য, আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য। কি ভাই সবাই চেষ্টা করতো ইনশাআল্লাহ? হ্যাঁ, মানে ভালো কথা ভালো সাথে ভালো আমল আল্লাহর জন্য, এবং এটা সুন্নত তরিকায়, মানে মাসাইলের সাথে, যেটা গত শুক্রবার আমাদের অনেকে ছিলেন মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন, আমল করাটাই যথেষ্ট নয়, বরং আমলটা আল্লাহর দরবার পর্যন্ত কবুল করানো হলো আসল। যেমন আল্লাহ যে বলছেন মান জাআ বিল হাসানাতি, যে ব্যক্তি আমার দরবারে কিয়ামতের দিন, আল্লাহ পাক বলতেছেন যা মফহুম, যে আমার কাছে একটা নেকি নিয়ে আসবে। আল্লাহু আকবার। এই আয়াতে সুন্দর ব্যাখ্যা ওলামায়ে কেরাম লিখছেন, যে একটা নেকি আল্লাহ পাক বলতেছেন যে আমার কাছ পর্যন্ত নিয়ে আসবে, মানে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাইতে হবে। নেকিটা যে এই কথা বলেন নাই, যে ব্যক্তি একটা নেক কাজ করবে, যেমন আমরা বলি, আল্লাহ কিন্তু এরকম বলেন নাই, যেরকম আমরা বলি, এটা একটু ভুল, এটার মধ্যে কিছুটা ভুল আছে বলার মধ্যে, আমাদের বলার মধ্যে। কি বলি আমরা? বলি ভাই একটা নেক কাজ করলে আল্লাহ এটা 10 গুণ সওয়াব দিবেন, বা 10টা আমলের সওয়াব দান করবেন। এই কথাটা এরকম বলেন না আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, যা মফহুম আয়াতখানার আমি আগেই বলছি, মান জাআ বিল হাসানাতি, মান জাআ, যে ব্যক্তি নিয়ে আসবে, বিল হাসানাতি, একটা নেকি, কার দরবারে? আমার দরবারে, মানে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে নেকিটা। এইটাই বলার উদ্দেশ্য এখানে, মানে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে আল্লাহকে দেখাইতে হবে যে আল্লাহ আমি আপনার জন্য একটা নেকি নিয়ে আসছি। এটা হলো কথা আর কি, বুঝছেন ভাই? কথা বোঝা যায়? এই আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাইতে হবে। আল্লাহ তখন বলছেন, হ্যাঁ, যে একটা নেকি আমার দরবার পর্যন্ত নিয়ে আসবে, আমি অবশ্য তখন তাকে এই এক নেকির বিনিময়ে 10 নেকি পরিমাণ সওয়াব দান করে থাকে। সুবহানাল্লাহ। তো এই জন্য মানে শর্ত হচ্ছে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাইতে হবে। শুধু আমল করলেই হবে না, আমলটা আল্লাহর দরবার পর্যন্ত গ্রহণযোগ্য হইতে হবে। কি ভাই সবাই চেষ্টা করতে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্যই দিন শিখতে হয়। মাফ করবেন, আল্লাহু আকবার। তো এই জন্য প্রথমত আমি যেটা বলতেছিলাম, 1 নম্বর যেটা শিখার বিষয়, সেটা হচ্ছে যেটা আল্লাহ পাক বলেন, ফা'লাম, তোমরা শিখো, এটা জেনে রাখো, জানো, শিখো। ফা'লাম আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি এক আল্লাহ, এটা শিখো। তো আল্লাহ একজন, এই জিনিস শিখতে হয়। তো আমরা তো মাশাআল্লাহ ইমানদার, কোনো সন্দেহ নাই, কিন্তু ইমানকে, আমাদের ইমানের অবস্থা যাচাই করতে হয় আল্লাহর মতো ইমানের মাধ্যমে। যে আমাদের দিলের মধ্যে, যেমন এক বিষয়ে আল্লাহ পাক বলছেন, তোমরা জেনে রেখো, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। কি ভাই?
কার ওয়াদা সত্য? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ পাক বলছেন এই কথাটাকে কত আয়াতের মধ্যে বলছেন, এই একটা কথাই যথেষ্ট যে কোনো হালতের মোকাবেলা করার জন্য। কেন আল্লাহ বলছেন আল্লাহ ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। কি ভাই সবাই ঠিক আছে ইনশাআল্লাহ? এই কথাটা দিলের মধ্যে থাকলে ইনশাআল্লাহ দেখবেন পদে পদে কাজে লাগবে। মানে আমরা সবাই জানি কথাগুলি, মুজাকারা করতেছি শুধু, যেহেতু আমি আমার দিলের মধ্যে যখনই এরকম কোনো হালত আসে যেখানে মানে ইমানি পরীক্ষার হালত চলে আসে, তখন এই কথা বলেই ওইখান থেকে উত্তীর্ণ হওয়া সহজ যে ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। যে যেরকম মুনাফিকরা বলতেছিল খন্দকের যুদ্ধের সময়, তোমাদের উপর দিয়ে আফসোস, আগে একবার নাউজুবিল্লাহ বলেন, কাদেরকে বলতেছিল? এই 1400 মুসলমানকে, তোমাদের প্রতি আফসোস, পেটে তোমাদের ভাত নাই, গায়ে কাপড় নাই, আর তোমাদের নবী তোমাদেরকে রোম পারস্য বিজয় স্বপ্ন দেখাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। মানে এইভাবে বইলা মুসলমান, দুর্বল মুসলমান তো থাকি কিছু, ইনাদেরকে আরে বাড়ি দিকে ঘুমাও, কাজে লাগবে, কিন্তু এই খামাখা জান দিতে আসছো একটু পরে। কারণ পুরা আরব একসাথে হয়ে আসছিল খন্দকের যুদ্ধের সময়, প্রায় 15,000 কাফের, আর মদিনার মাত্র 1500 মুসলমান এই খন্দকের মধ্যে ছিলেন, 1400-1500। তো কী করতে পারবে? তাদের কাছে কিছুই নাই। আর ওরা পুরা আরব 15,000 সুসজ্জিত মানে যোদ্ধা। যাই হোক, তো এই কথা, এই যে এখন ওনারা তখন কি বইলা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ওনারা এই কথাই বলতেন মুনাফিকদের এই কথার জবাবে, জেনে রাখো হে মুনাফিকের বাচ্চারা, যে ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ রাসূলের ওয়াদা সত্য। বাস এই কথা বললেই তাদের সমস্ত এই সমস্ত তারা যে ভ্রান্ত দাবাত দিতেছিল এই কথার উপর তারা জবাব এইভাবেই দিছে, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। বাস, আর এরপরে আর কিছু লাগে নাকি? যে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ রাসূল যা বলছেন এইটাই হবে, এইটাই হবে। আর হয়েছেও তাই। কি বলেন? এইটা হয়েছেও তাই। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ ওয়াদা করছেন। মুসা আলাইহিস সালাম আমার সাথে ওয়াদা করছিলেন, আমরা সবাই জানি। মুসা আলাইহিস সালাম আম্মাকে যখন উনি দুধ খাওয়াইতে বাচ্চা হইলেন মুসা আলাইহিস সালাম, তো ভয় পাইতেছিলেন, কি করবেন, অনেক ভয়ে, মানে আশপাশে দিয়ে হাঁটতেছে ফেরাউনের লস্কর, একটু কান্নার আওয়াজ শুনলেই আইসা মায়ের কোলে রেখেই জবাই করে দিতেছিল। নাউযুবিল্লাহ। এবং কি আল্লাহ তাআলা বলছেন এই আয়াত কয়েকটা সূরার মধ্যে আছে যে তারা ইউযাব্বিহুনা আবনাআহুম, এই যে সে ফেরাউন তাদের পুরুষ বাচ্চাদেরকে জবাই করতেছিল, মায়ের কোলের মধ্যে রেখে জবাই করে দিতেছিল। দুধ পান করতেছে মনে করেন, এইখানে মুখটা ছুটায় মায়ের কোলের মধ্যে জবাই করে দিচ্ছে। 90,000 শিশু কতল করছে, যে একজন দুজন নয়, 90,000। তো যাই হোক, তো উনি ভয় পাইতেছিলেন, কারণ তখন আল্লাহ ওনার কাছে ইলহাম করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। যে হে মূসার মা, তুমি ভয় পাও না, তুমি তাকে দুধ পান করাইতে থাকো, আর যদি বেশি ভয় পাও তাইলে তুমি তাকে বাক্সের মধ্যে বইরা সমুদ্রে নিক্ষেপ করে দাও। আমি ওয়াদা করতেছি, আমি তোমার এই ছেলেকে তোমার কোলে ফেরাই দিব এবং তাকে নবী বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা সত্য। তা আল্লাহ ওয়াদা পুরা করে দেখেছেন কিনা বলেন? যে বাস ভরসা করছেন আল্লাহর কথার উপর। কোন মা পারে যে একটা বাক্সের মধ্যে বাচ্চাকে মায়ের কাছে কোলে থাকলে, তো তাও কিছু আর দুই একটা হয়তো মানে রাখতে পারতো। বাক্স তো এখনই নগরেই মৌত হওয়ার সম্ভাবনা, মানে নদীর মধ্যে বাক্সের মধ্যে, আল্লাহু আকবার, আরও বেশি মৌতের সম্ভাবনা। মানে কোলে থাকলে তো তাও একটু লুকায় টুকায় রাখার একটা গুঞ্জাইশ ছিল, কিন্তু আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ফারাই দাও, আমি ফেরত দিব। তো ওলামা কেন বলছেন একবার দুধ পান করা মোটামুটি পেটে ভরে নদীতে ফেলছেন, পরে ওয়াক্ত মানে আবার খিদা লাগার আগেই আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ওনার মায়ের কোলে ফেরত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিচ্ছেন কিনা বলেন? যে এই আল্লাহর ওয়াদা সত্য। তা আমাদের এই সমস্ত সবক থেকে মানে আমাদের দিলকে মজবুত করতে হবে যে আল্লাহর ওয়াদা সত্য। নবীজি যখন মক্কা থেকে বের হইতেছিলেন হিজরতের রাতে, বারবার কাবা শরীফের দিকে তাকাইতেছিলেন আর কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি আসতেছিল, আর এই কথা বলতেছিলেন যে হে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে বলতেছিলেন, যদি মক্কাবাসী আমাকে বাইনা করতো, আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রিয় জায়গা হচ্ছে এই মক্কা শহর, আমি তোমাকে কখনোই ছেড়ে অন্য কোথাও যাইতাম না। এভাবে করে কাঁদতেছিলেন আর কথাগুলি বলতেছিলেন। আর বারবার এই জন্যই আমরা যে এক মসজিদ থেকে আরেক মসজিদ যাওয়ার সময়, এটা একটা সুন্নত, ওলামা ইকরাম বলছেন যে স্থানের দিকে যেখানে যে মসজিদ ছিলাম বা একটু 3 বার মহব্বত দিকে তাকানো। যাই হোক, তো নবীজি তাকাইতেছিলেন আর কাঁদতেছিলেন আর এই কথা বলতে বলতে, তখন আল্লাহ তাআলা ওই সময় যখন মক্কার যে ওই চৌরাস্তায় আসলেন যেখান থেকে মদিনা রাস্তা শুরু,
ওইখানে এই আয়াত নাযিল করলেন যে যার মফহুম আয়াতখানা যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আপনি জেনে রাখুন যেই কোরআনের খাতিরে, আল্লাহু আকবার, যে আচ্ছা বলেন এই যে নবীজির এই প্রিয় জন্মভূমি থেকে কিসের খাতিরে বের হয়েছে উনি? কিসের খাতিরে? দাওয়াতের খাতিরে তো, মানে কোরআনের খাতিরে, মানে কোরআনের দাওয়াত। তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন আপনি জেনে রাখুন, আল্লাহু আকবার, যেই কোরআনের খাতিরে মানে এই দিনের খাতিরে আপনি বের হইতেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লা রাদ্দুকা ইলা মাআদ, আমি অবশ্যই আপনাকে এই জমিনে আবার পুনরায় ফিরে আনবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই জন্য আল্লাহ তা আনছেন কিনা বলেন না, আনছেন। বাদশার বিষয় নিয়ে আসেন, মক্কা বিজয়ের সময় তো বাদশার বিষয়। তো আল্লাহর ওয়াদা সত্য, আমি বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আল্লাহর ওয়াদা সত্য। হ্যাঁ, সাহাবা আজমান রাদিয়াল্লাহু আনহুম, আলী রাদিয়াল্লাহু আনহু ভীষণ অসুস্থ, এমন নিরিবিলি জায়গা, ওনার সাথে শুধু ওনার খাদেম আছে, এমন অসুস্থ যে এইখান থেকে আর মদিনায় ফিরে আসা মুশকিল। তো খাদেম কাঁদতেছে যে আমির মুমিনিন কাঁদতেছে। তো উনি জিজ্ঞেস করেন কেন কাঁদতেছে? যে বলে আপনি এমন অসুস্থ, মনে হইতেছে না এখান থেকে, মানে আমি চিন্তা করছি আপনি ইন্তেকালের পরে আমি একা এই নির্জন মরুভূমির মধ্যে দাফন কাফনটা কেমনে করবো, আমি এইটা নিয়ে চিন্তা করতেছি, কাঁদতেছি এই ভয়ে। বলেন আরে বেটা কাইদো না, কাইদো না, এই জন্য যে এখানে আমার মৌত হবে না। আল্লাহু আকবার, কি বলতে, মানে মুমূর্ষ অবস্থা, গোলাম আশা ছেড়ে দিছে। ইনি এখন আশেপাশে লোক খুঁজতেছে যে জানাজা বা দাফন কাফনে কীভাবে ওনার ইন্তেকালের পরে ওই পর্যায়ে চলে গেছে উনি, অথচ উনি বলতেছেন এখানে আমার মৌত হবে না। আশ্চর্য, সুবহানাল্লাহ বলেন একবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেমন ইমান! তো কেন হবে না? বলেন যে দেখো আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমাকে যে যতক্ষণ পর্যন্ত আমার মাথার দিকে ইশারা করছে আমার মাথার রক্তে আমার দাড়ি রঙিন না হবে তা আমার মৌত হবে না। এখানে তো আমাকে আঘাত করে কেউ নাই, অতএব এখানে আমার মৌত হবে না। আর হয় নাই, দু একদিন পরে সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ ফিরে আসছেন। তো বলা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবীর খবর বলছেন এইভাবে মৌত হবে, তো বাস একিন, এর আগে মৌত হইতেই পারে না। আল্লাহু আকবার। তো এই জন্য আল্লাহ করে, আল্লাহ আমাকে আমাদের সবাইকে এরকম ইমান নসিব ফরমান, কি বলেন, যে আল্লাহর ওয়াদা সত্য। তো এই জন্য আমরা আমাদের পদে পদে ইমানি হালত, বিভিন্ন পরীক্ষা যেমন এক হাদিসে আসে, দেখো রিজিকের বিলম্ব যেন তোমাদেরকে হারাম উপায়ে রিজিক তালাশের মধ্যে লিপ্ত না করেন। কেননা রিজিকের বিলম্ব মানে ইচ্ছাকৃতভাবে আল্লাহ, যেহেতু দুনিয়ার জীবনটা আল্লাহ বানাইছেন পরীক্ষার জন্য, তো এখানে অনেক সময় এমন হালত নিয়ে আসেন যেটা আল্লাহ স্পষ্ট বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু', এই আয়াতের মধ্যে লম্বা অংশ আছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, সামান্য একটি পরীক্ষা, সামান্য একটি পরীক্ষা করব। কিসের দ্বারা? খৌফ, ভয়, এবং ক্ষুধার দ্বারা। তো ভয় ক্ষুধা মানে রিজিকের সমস্যা বা চাকরি হারানোর ভয়, বিভিন্ন রকম, মানে বসের হুকুম মানলে নাজায়েজ কাজ করতে হয়, কথা বিভিন্ন, আমি ইশারাই বলতেছি আর কি। অনেক সময় এমন হয় হালতগুলি যে এখন যদি আমি আল্লাহর হুকুমের উপর থাকি, এদিকে আল্লাহ নারাজ হন, আল্লাহর হুকুম ভাঙলে আল্লাহ নারাজ হন, আবার বসের হুকুম বা আর অন্যদের হুকুম মানতে গেলে তারা খুশি হয় কিন্তু আল্লাহ নারাজ হন আল্লাহর। তো এইরকম প্রতি কী করা যায়? আমরা আমাদের তখন ইমান হালত অনুসারে ফাইসালা হয়, যার ইমান যেরকম সে ওইরকম ফাইসালা করেন। তো এই জন্যই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানে বলছেন যে রিজিকের বিলম্ব বা এরকমভাবে অনেক সময় ক্ষুধা পিপাসার ভয় মানুষ তোমাদেরকে যেন আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত না করে। কেননা এক হাদিসে পাখির মফহুম হাদিসের মধ্যে আসছে, তোমরা ওই সময় তোমরা কী করবা? একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছিলেন যে যখন এমন একটা জমানা আসবে যেই দিন যদি তোমরা আল্লাহর হুকুম মানো তাহলে তোমাদেরকে কতল করে দেওয়া হবে, আর যদি না মানো তাহলে তোমাদের ইমান থেকে বের হয়ে যেতে হবে, মানে ইমান ছেড়ে দিতে হবে, মানে ইমান থেকে ইসলাম থেকে বাইর হয়ে যেতে হবে। যার মফহুম হাদিস খানার ওই জমানায় তোমরা কি করবা? যদি তোমরা আল্লাহর হুকুমের প্রতি অটল থাকো তাহলে জেনে রেখো তোমাদের থেকে জীবিত অবস্থায় তোমাদের হাড্ডি থেকে তোমাদের গোস্ত এবং তোমাদের হাড্ডি আলাদা করা হবে। এরকম কঠিন জমানা আসতেছে সামনে, যে যদি এমন হয় যে জীবিত অবস্থায় লোহার চুরি দিয়ে যেরকম অতীত জমানায় হয়েছে, তা এই জমানা আবার সামনে আসতেছে যে জীবিত অবস্থায় হাড্ডি এবং গোস্ত আলাদা করা হবে। যদি ইমানের উপর ঠিক থাকো তাহলে এই অবস্থা হবে, আর যদি তাদের কথা মানো তাহলে তো ইমান ছাইরা তাদের কথা মানতে হবে। ওই জমানায় তোমরা কি করবা? আল্লাহু আকবার। তখন এই কথা বলা হয়েছিল
যার মফহম যে আল্লাহর নাফরমানির সাথে বাইচে থাকার চেয়ে আল্লাহর ফরমাবরদের সাথে মত হয়ে যাওয়া এটা অনেক বেশি উত্তম। কি বলে ঠিক কিনা? যে তো এই জন্য কি বলেন, সবাই তৈরি আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, ওই আল্লাহ 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 আমাকে আমাদের দ্বারা ওরকম কঠিন পরীক্ষা না নেন, আমিন বলি সবাই। আমরা তো এর চেয়ে অনেক দুর্বল উম্মত, আল্লাহ আমাদেরকে সহজে মাফ করে দেন। বাকি হজরত মনে রাখতে হবে যে আল্লাহর ওয়াদা সত্য, এবং আমরা যত রকম আজকে এই সারা পৃথিবীতে যেমন আজ মুসলমান পেরেশান, একটা বড় কারণ হইল যে আল্লাহর গায়েবী সাহায্য আজকে আমাদের সঙ্গে নাই। আপনারা কি বলেন ঠিক কিনা? যে মুসলমান কিন্তু আমরা হতভাগ্য, দুর্বল, অসহায়, এই জন্য যে আল্লাহর গায়েবী সাহায্য আজকে আমাদের মুসলমানদের সঙ্গে নাই। এই জন্য এই আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে নিতে হবে, এছাড়া আমাদের আর বাঁচবার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর সাহায্য কাদের সঙ্গে হবে? আল্লাহর ওই সমস্ত ওয়াদা। আমরা সময় এখন খুব কম, আমি আগেই সবসময় বলি ইনশাআল্লাহ 15 মিনিট আগে, কারণ আমরা দেখছি 3 তাসবিহ আদায় বা কিছুটা কারো অজু ইস্তেঞ্জা লাগে, তো 15 মিনিট যথেষ্ট হয়ে যায়। তা আমরা এখন 35-36 আজান পরে ইনশাআল্লাহ। আমরা এই জন্য কথা বললাম 6:20 দিকে, কি বলেন ঠিক আছে ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হবে না তো নাকি? তো এই জন্য আমরা ইতমিনান থাকি ইনশাআল্লাহ। আমি যেটা বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলার সাহায্য কীভাবে আসবে, প্রথমত ওই সমস্ত ইমানি সিফত যেরকম আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ পাক তাদের সঙ্গে থাকেন। ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অনেক আয়াত আছে এই প্রসঙ্গে। আমি তাদের সঙ্গে থাকি, এই সমস্ত সিফত আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আর যদি নাও বলে আল্লাহ মুত্তাকি লোকদের সঙ্গে থাকেন। আল্লাহ পাক মুহসিনিন, যারা সৎকর্ম পরায়ণ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ সত্যবাদী লোকদের সঙ্গে থাকেন। এরকমভাবে আল্লাহ অনেক ওয়াদা করছেন, আল্লাহ পাক তাদের সঙ্গে থাকেন। মেহনত করে ওই সমস্ত সিফত আমাদেরকে অর্জন করতে হবে। যদি আমি আল্লাহকে আমার সঙ্গে চাই, কি ভাই সবাই আল্লাহকে সঙ্গে চাই ইনশাআল্লাহ? আল্লাহকে যদি, আল্লাহু আকবার, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি বলছিলেন এই হাদিস খানা, হে আব্দুল্লাহ, আল্লাহু আকবার, হে আব্দুল্লাহ, জেনে রেখো যদি তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর হেফাজত করো, তার মানে কি? মানে আল্লাহর হুকুমের হেফাজত করো, তাহলে আল্লাহ তোমার হেফাজত করবেন। আর এই অবস্থায় আল্লাহকে তুমি সবসময় তোমার সামনে সাহায্যকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তা আমরা কি আল্লাহর হুকুম, আল্লাহকে হেফাজত করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ সবাই? আল্লাহর হেফাজত মানে আল্লাহর হুকুমের হেফাজত। আর এই কথাও বলছিলেন, জেনে রেখো আব্দুল্লাহ, যদি সারা দুনিয়ার মানুষ মিলে তোমার কোনো উপকার করতে চায়, তো অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ চাইবেন। আর যদি সারা দুনিয়ার মানুষ মিলে তোমার ক্ষতি করতে চায়, তো অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চাইবেন। একখানা হাদিস যথেষ্ট যে আল্লাহকে আমাদের সঙ্গে রাখা। এই জন্য হজরত সাথে যেটা বলতেছিলাম, ওই সমস্ত ইমানি সিফতগুলো অর্জন করতে হবে। আর সাথে সাথে আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য মানে আল্লাহ আকবার, মানে আল্লাহর কাছে মনে রাখতে হবে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা আপন জান মাল দিয়ে অন্য মানুষের উপকার করে। আল্লাহ আকবার। খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, যে সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা নিজের জান মাল দিয়ে অন্য মানুষের উপকার করে। একবার সাহাবী এরকম বসেছিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা কে বলেন আপনি? সবচেয়ে ভালো মানুষ। আচ্ছা, আগে তো একটা প্রথম আমরা নিয়ত করছিলাম, মনে আছে কি নিয়ত করছিলাম শুরুতে? একটা যে আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হব। কি বলেন সবাই? মনে আছে না ইনশাআল্লাহ? আমি জানি না, একটু সবাই নিয়ত করলাম, আমি নিয়ত করছি ইনশাআল্লাহ পরিপূর্ণ মুসলমান হব। এখন একটা নিয়ত করি যে আল্লাহু আকবার, আমরা জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হবো ইনশাআল্লাহ। কি বলে? এইটা নিয়ত কার কার আছে? কিন্তু সবচেয়ে ভালো মানুষ হন আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমান। যে কি একদম সহজ, কি নিয়তটা? এটা সহজ আমলটা কি বলছেন? এই যে এই সাহাবীদের এই প্রশ্নটা থেকে বললেন, ইয়ার আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? সবচেয়ে ভালো মানুষ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নির্দিষ্ট করে বলেন না যে আবু বকর, ওমর বা হামজা, আলী, এরকম রাদিয়াল্লাহু আনহুম, এনাদের নাম ধরে এরকম বলেন নাই যে ইনারা হলে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। বরং কিয়ামত পর্যন্ত একটা কমন দলিল দিয়ে দিয়েছেন, একটা দলিল কিয়ামত পর্যন্ত, মানে একটা কথা কি বলছেন? যে তোমাদের মধ্যে যার কাছে ভালোরই আশা করা যায় এবং যার কাছে অকল্যাণের ক্ষতির কোনো আশঙ্কা নাই, এই মানুষটা হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। যার কাছে মানে কথা হইলো, আমি আরো সংক্ষেপে বুঝে বললে, মোট কথা একজন মানুষ পারলে মানুষের উপকার করে কিন্তু কোনোদিন কারো ক্ষতি করে না, ক্ষতি করার নিয়ত সে করে নাই মানে জীবনে। কি ভাই আমরা কি এতটুকু নিয়ত করতে পারি সবাই ইনশাআল্লাহ? যে ঠিক নিয়ত, পারলে উপকার করব কিন্তু কোনো মানুষের বা কোনো মখলুকের ক্ষতি করবো না ইনশাআল্লাহ।
কারা কারা নিয়ত করলাম ইনশাআল্লাহ, বারবার নিয়ত করে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমান ইনশাআল্লাহ, যে আল্লাহ আমরা মানুষের উপকার করবো, কিন্তু কোনোদিন কোনো আল্লাহ কোনো মানুষ তো দূরের কথা, কোনো কাফেরও নয়, কোনো মখলুকেরও নয় আল্লাহ, কোনো মখলুকেরও নয়, কোনো গাছেরও না, কোনো প্রাণীরও না, কুকুর বিড়ালেরও ক্ষতি করবো না। মানে এইটা হলো, ইনি হলো সর্বোত্তম মানুষ, আল্লাহ আকবার। তো এই জন্য মনে রাখতে হবে যে, এবং এই ভালো ব্যবহারটা শুরু করতে হয় নিজের ঘর থেকে, নিজের ঘর থেকে, নিজের ঘর থেকে। ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার হলো নিজের ঘরের মানুষ, মানে প্রথমত নিজের পিতামাতা, নিজের বিবি বাচ্চা, আল্লাহ আকবার, ইনাদেরকে সম্মান করা। বিশেষ করে একবার সাহাবীদেরকে নবীজি জিজ্ঞেস করলে, আচ্ছা বলো তো যে আল্লাহ রাস্তায় খরচ করার চেয়েও বেশি সওয়াব কোথায় খরচ করলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একবার বলে, কি বলছেন বলেন তো? আল্লাহ রাস্তার খরচের চেয়েও বেশি সওয়াব। আচ্ছা আপনাদের জানার মধ্যে এরকম জায়গা আছে নাকি কোথাও যে আল্লাহ রাস্তায়, আপনারা সবাই জানেন যে আল্লাহ রাস্তায় খরচ করলে হযরত 1 টাকায় কত লাখ টাকা খরচ সওয়াব পায়? 7 লক্ষ গুণ, মানে আল্লাহ আকবার। তো এর চেয়েও বেশি সওয়াব, সাহাবীরা তখন এই ইলম ছিলই না ওনাদের কাছে, যে এর চেয়েও কোনো জায়গা আছে কি আল্লাহ রাস্তায় খরচের চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে খরচ করলে? ইয়া রাসূলুল্লাহ আপনিই বলে দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তখন এই কথা বলছেন, যার মফহুম হাদিস খানার, যে দেখো কোনো সন্তান যখন নিজে উপার্জন করে তার পিতামাতার পিছনে খরচ করে, এই খরচের প্রতিদান আল্লাহ রাস্তায় খরচের চেয়ে বেশি সওয়াব রাখে আল্লাহর কাছে। আল্লাহ আকবার। তো এই জন্য ভাই সবাই চেষ্টা করতো ইনশাআল্লাহ, হ্যাঁ মনে রাখতে হবে পিতামাতা, আল্লাহ আকবার, পিতামাতা ঘরে ঘরে আজকে লাঞ্ছিত হইতেছে, অপমানিত হইতেছে, হক নষ্ট করা হইতেছে, যে বহুত কঠিন সময় যাইতেছে। মানে ইল্লা মাশাআল্লাহ, যারা আমরা একটা জমানা পার হয়ে গেছি, একটা বয়স হয়ে গেছে, মনে করেন আমরা নিজেরা এখন বাপ মা হয়েছে, এরকম লেভেলটা তো তাও যাদের কিছু বুঝ আছে, কিন্তু এখন যারা সন্তানের লেভেলে, এনাদের হালত অনেক কঠিন পর্যায়ে যাচ্ছে। ঘরে ঘরে মাসলা সমস্যা, মানে কত ঘর আমরা যেহেতু মাস্টারদের তালিমের সাথে জড়িত, বিভিন্ন এই পয়েন্টে যাই, তো কারগুজেই বলে মানুষ, অনেক পিতারা আফসোস করে কান্নাকাটি বলে যে আমার এই জোয়ান ছেলে আজকে 10 বছর আমার সাথে কথা বলে না। আফসোস, আফসোস, বাপের সাথে কথা বলে না ছেলে, একই ঘরে থাকে, একই ঘরে থাকে, মানে অথচ হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মুসলমান, আল্লাহ আকবার, 3 দিন কোনো মুসলমানের সাথে এরকমভাবে শরীর সম্মত কোনো কারণ ছাড়া কথা না বলে থাকে, এই অবস্থায় যে মারা যায়, তো সে সোজা জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই জন্য আর কি হযরত মাফ করবেন, মানে কি বলবো, তো এই জন্য পিতামাতা মানে সবচেয়ে বেশি হকদার। এমনকি এই প্রসঙ্গে তো অনেক কথা ছিল, এমনকি অনেক সময় দেখা যায় ব্যালেন্স করা যায় না, মার সাথে বিবি দেখা যায় অনেক সময় বিবিরাও একটু বাড়াবাড়ি করে, অনেকে বলেই ফেলে যদি তুমি মার সাথে খাও বা বোনদের সাথে নিয়ে থাকো তো থাকো, আমি আমার সাথে হবে না, এই আমার সাথে থাকতে হলে তাদেরকে ত্যাগ করতে হবে। তো এই জন্য এই সমস্ত ক্ষেত্রে ওলামায়ে কেরামদের কাছে যে মানে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, মানে সহি জিনিসটার উপর কী করণীয়, এই জন্য ওলামায়ে কেরামদের সাথে আল্লাহু আকবার ওতপ্রোতভাবে 24 ঘন্টার জিন্দেগির সম্পর্ক থাকতে হয়, প্রতি পদে পদেই লাগে, প্রতি পদে পদেই লাগে। নাইলে তো আমরা তো সাধারণভাবে তো আমরা অন্ধ। আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলে দিয়েছেন যে জানে আর যে জানে না তারা কি কখনো সমান হতে পারে? এবারে আল্লাহ কত আয়াত এই প্রসঙ্গে বলছেন, বল আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কখনো সমান হতে পারে? আমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, নিজেই প্রশ্ন করে আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন কত জায়গায়, যে যেমন সমান হয় না একজন অন্ধ এবং একজন চক্ষুওয়ালা ব্যক্তি, যে যেমন সমান হয় না একজন অন্ধ এবং একজন চক্ষুওয়ালা। তো যাদের মধ্যে যারা আমার মতো, আমরা যারা সাধারণ মানুষ এলেম কালাম নাই, আমরা তো অন্ধ ব্যক্তির মতো, অন্ধ ব্যক্তির মতো। অন্ধ যদি একা একা চলে তো পদে পদে সে সমস্যার সম্মুখীন হবে, কি বলেন ঠিক কিনা? যে এই জন্য চক্ষুওয়ালাদের অনুসরণ করে চলতে হয়, পিছনে পিছনে চলতে হয়, জিজ্ঞেস করে করে। আল্লাহ তাআলা কত এটা হুকুম, আল্লাহ পাকের কত আয়াত বলছেন এই প্রসঙ্গে, ফাসাল যিকরা ইন কুনতুম লা তা'লামুন, জিজ্ঞেস করো যদি তোমরা না জানো, যে জানে তাকে জিজ্ঞেস করো। এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহু আকবার, দিন শিখা এমন জরুরি বিষয়। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মানে কোনো মসজিদে যায় এই নিয়তের সাথে যে সে কিছু শিখবে অথবা শিখাবে, যে মনে করেন আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই আলহামদুলিল্লাহ, কি বলেন সবাই এখানে যারা আছে, আমার ধারণা সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ কমসে কম 5 বার হলেও মসজিদে যাই, অনেকে এর চেয়ে বেশিও যায়, অন্য সময়ও যায়, গাছটি নিয়তে যায়, তো কমসে কম 5 বার তো প্রত্যেক মুসলমান যায় ইনশাআল্লাহ। তো এই নামাজের সময় যদি এতটুকু নিয়তটা যোগ করা যায় যে আল্লাহ আমি মসজিদে যাচ্ছি,
যদি কাউকে পাই এমন জানলেওয়ালা, আমি তার কাছে কিছু শিখবো, অথবা যদি এরকম কাউকে না পাই, তা আমাকে আপনি যতটুকু জ্ঞান দিচ্ছেন এখান থেকে কাউকে না কিছু শিখাবো। আচ্ছা, আগে বলেন এই নিয়তটা কি বেশি কঠিন? আমরা কি সবাই এই নিয়তটা করতে পারি ইনশাআল্লাহ? এখন থেকে একবারে নিয়ত করা যায়। অনেক আমলের নিয়ত আছে পুরা জিন্দিগিতে একবারই করে ফেলা যায়, বারবার নিয়ত করা লাগে না। তার মধ্যে যেমন এটা একটা, এইভাবে যদি কেউ মনে মনে এখন বলি যে আল্লাহ এখন থেকে নিয়া মত পর্যন্ত যতবার মসজিদে যাব, আল্লাহ এই নিয়তে যাব যে আমি কিছু শিখবো অথবা যাকে পাই কিছু শিখাবো। কি বলে, এই নিয়তে কি সবাই করতে পারি আল্লাহ? কারা কারা করলাম ইসা ভাই? হ্যাঁ, একদম সহজ। দেখেন আমি ইনশাল্লাহ সবের আশায় কিন্তু আপনাদেরকে বারবার নিয়ত করাতে মাফ করবেন, আমি বেয়াদবি হয়ে যায় বারবার হাত তোলার নম্বর। আমার বাবার বয়সের আমার উস্তাদরা অনেকে এখানে আছেন, কিন্তু মানে যেহেতু সাধারণ মানুষ আমরা তাদেরকে নিয়ে কথা বলতেছি, এই জন্য একটু নিয়ত করাই আর কি। এই জন্য যে এই নিয়তের একটা মূল্য আল্লাহর কাছে আছে, আমি জানি এই নিয়তের ফজিলত কি। এই জন্য আমরা নিয়ত সবসময় আল্লাহ আকবার, নিয়তের ফজিলত এটা আলাদা একটা মানে একটা মৌজু একটা আলাদা, নিয়ত সম্পর্কে অনেক লম্বা কথা আছে। যাই হোক, এখন এই নিয়তের ফজিলত পাওয়া আশাই বলছি কথাটা, যে নিয়তটা যে করলাম, হ্যাঁ মনে করেন আমি মসজিদে গেছি, মনেও নাই এই কথাটা যে নিয়ত করছিলাম, কিন্তু নিয়ত করার কারণে সব পাই যাবো ইনশাআল্লাহ। কেননা আমরা নিয়ত করছি, আল্লাহ নিয়তের ওয়াদা, আল্লাহ বলছেন মানুষের নেক আমলের যে আল্লাহ মূল্য দিবেন বলছেন। যাই হোক, তো এই নিয়তটা কি নিয়ত, হ্যাঁ তো কী হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদে আসে দিন শিখবে অথবা শিখাবে এই নিয়তে, তার আমল নামায় প্রত্যেকবার দিনে অথবা রাতে যখনই সে মসজিদে আসুক ওই হাজির সব লেখা হবে যার হজ কবুল হয়েছে আল্লাহ দরবারে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে তাহলে 5টা কবুল হজের সব নিয়ে যেতে পারছি আমরা। কি ভাই সবাই আবার নিয়ত করেন তো ইনশাআল্লাহ মনে মনে? হ্যাঁ, আল্লাহ আমাদের আমি আল্লাহ চেষ্টা, আমরা এই জন্য বলি আর কি অনেক সময় যে আপনাদের উৎসাহ হয় যদি কারগুজারি, এই জন্য আমরা চেষ্টা করি যতবার মসজিদে। আমি আগে দেখি আজকের এই আমাদের মসজিদে নতুন কোনো ভাই দেখা যাচ্ছে কিনা, প্রথম কাতারে দাঁড়ালে পিছনে নামাজ ফরজ পড়ে পিছনে দিয়ে তাকায়, অথবা নামাজের আগে পরে যদি সুযোগ থাকে দেখি যদি একজন লোক নতুন দেখা যাচ্ছে তো তার পাশে গিয়ে বসার চেষ্টা করি। মানে এটা মাফ করবেন, বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা চেষ্টা করতে পারেন, এক একজনের এক এক রকম আমল হয়। তা আমরা এই সালাম মুস্তাফা করি, কি নাম পরিচয় জিজ্ঞেস করি। আমি জানি ওনার আমার কথা শুনতে হয়তো বা ওর ভালো লাগতেছে না, তারপরে একটা হাদিস শোনায় দেয় যে আপনি ভাই দেখেন কথা বলে দেই যে আজ আপনি 5 মিনিট আগে আসছেন, এখন 5 মিনিট বাকি আছে নামাজের, তা আপনি 5 মিনিট যাবত পুরা কবুল নামাজে সব পাইতেছেন। সুবহানাল্লাহ, তো সে খুশি হয়ে যায়, তাই নাকি নামাজে অপেক্ষা বসে থাকলো নামাজে সব, মানে হ্যাঁ এই যে আমি একটা ওই হাদিসের উপর আমল করার নিয়তি, কিন্তু যে কাউকে দিনের একটা কথাও শেখায়। আচ্ছা, এই কথা কি দিনের কথা কিনা নাকি দুনিয়ার কথা? ভাই আপনি কি বলেন, এটা দিনের কথা না দুনিয়ার কথা? দিনের কথা। আল্লাহু আকবার। এই যে একটা আমি এইটা একটা হাদিস শুনে দিলাম, এটা একটা হাদিস এবং এটা কত বড় ফজিলতের হাদিস, সুবহানাল্লাহ, যে নামাজে অপেক্ষা থাকলেই নামাজে সব আল্লাহ হইতে থাকে। তা মানে আমি একটা উদাহরণ দিলাম, এরকম মানে কোন 1 মিনিট বাকি আছে, আমি ওই মানে 15টা একামত জোহরের নামাজ আজকেও বলছে 14তে, তা আমি 1 মিনিটে একটা কথা শোনাই দিই, তার আমাদের একটা হজের কামাই হয়ে গেল। এইভাবে করে অন্য হাদিসে আসছে যে ব্যক্তি আমার এই মসজিদ বলতে মসজিদ নববীতে, নবীজি এটা হাদিস নবীজির, আমার মসজিদ মানে নবীর মসজিদ কোনটা? মসজিদ নববী। কিন্তু টিকায় লেখা আছে, নিচে টিকায় লেখা আছে শুধু ওই মসজিদ নববীর জন্য নয়, বরং এই ফজিলত দুনিয়ার সব মসজিদের জন্য। কেননা দুনিয়ার সমস্ত মসজিদই মসজিদ নববীর অংশ। আল্লাহু আকবার। কেননা মসজিদ নববীর পর থেকেই দুনিয়ার সমস্ত মসজিদ হয়েছে, এই জন্য ওনাদের বাচ্চা সব মসজিদই মসজিদ নববীর অংশ। যাই হোক, কিন্তু আমার কথা নয়, টিকাতে ব্যাখ্যা শাইখুল হাদিস লিখছেন। যাই হোক, তো ওই হাদিসে মফহুম এরকম আসছে যে আমার এই মসজিদে আসবে, দিন শিখবে অথবা শেখানোর নিয়তে, তার আমল নামায় ওই মুজাহিদের সব লেখা হবে যে আল্লাহ তাআলা জিহাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে 2খানা হাদিস, কি ভাই সবাই মনে থাকবে ইনশাআল্লাহ? তা আমরা কি এই নিয়তটা করতে পারি ইনশাআল্লাহ? হ্যাঁ, মসজিদে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এখন ইদানিং যেটা সবচেয়ে বেশি কমই হইতেছে আমাদের 2.5 ঘন্টা মেহনতের মধ্যে। আপনারা কি বলেন, ঠিক না? আমাদের মসজিদের হালত আমি বলতে পারি, অন্য মসজিদ তো হ্যাঁ, তবে যে সমস্ত মসজিদে যাই, যেমন কয়েকদিন আগে আমাদের এই পাশে সাবেক হালকায় গেছিলাম এক মসজিদে, নাম বলতেছি না, সেক্টরে সুন্দর ভারী মসজিদ। আমি জিজ্ঞেস করলাম এখন 3 জেলার সাথে কতজন? বলে 26 জন। 26 জন। জামাত কয়টা বাইর হয় 3 দিনের? আমি সব এই আফসোস, একটা জামাত বেরোতেই কষ্ট হয়ে যায়। চিন্তা করে দেখেন, বললেই চিনবেন না, আমাদের আশেপাশেই তো 26 জন চিনচিলাওয়ালা একটা মসজিদের একটা 3 দিনের জামাত বেরোতে কষ্ট হইতেছে। এইদম বাস্তব, এই যে 2 সপ্তাহ আগের কথা বলতেছি, মানে বেশি দিন আগের কথা নয়। তারপর 2.5 ঘন্টা মেহনত নামেই বলতেই নাই। আগে যাও কিছু ফজর পর হয়তো ওইটাও বন্ধ হয়ে গেছে। মাগরিবে আসরের পরে মাগরিবের পরে সাথীরা আসে, নামাজ পড়ে যা মতো চলে যায়। মানে কোনো আসলে দেখেন উম্মতের দুর্বলতার কথা বলতে নাই, কিন্তু হালতটা কি এরকমই কিনা বলে আপনার? যে বর্তমান সব মসজিদের হালতটা কি কম বেশি এরকমই তো নাকি বলে?
তো এই জন্য আর কি হযরত আফসোসের সাথে বলতেছে যে আজকে সমস্যাটা কোথায়? সমস্যাটা যেটা হলো, আমি কেন সময় দিতে পারতেছি না মসজিদের মধ্যে। এক নম্বর সমস্যা হলো আমাদের এই মানে ইমান দুর্বল হয়ে গেছে। আর খোদার কসম খাই বলতে পারি এর কোনো আর এর অন্য কোনো সমস্যা থাকতে পারে, মানে মূল সমস্যা হলো এটা যে আমি আজকে আমাদের আল্লাহর প্রতি যে ওয়াদার একিন, এইটা দুর্বল হওয়ার কারণে আজকে আমাদের এই মেহনত দুর্বল হয়েছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু নয়। জি, কেন? যে আমি মনে করতেছি যে আমি আমার ব্যবসা, আমার সময় দেওয়া দরকার, আমার দোকানে, চাকরিতে, আমার 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 বাইং হাউসে, আমার ছাত্র আছে, আমার পড়াইতে হবে, মানে সব ঠিক আছে, কিন্তু না থাকলে মেহনত এই আড়াই ঘন্টা নামে আগে যা দিতাম আধা ঘন্টা 20 মিনিট 40 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা দিতে অনেকে, কিন্তু ওইটাও এখন নাই। মাফ করবেন, কি আপনাকে ঠিক কিনা বলেন যে এটা মূল কারণটা কি? মূল কারণ আমি দোকান, এখন আমি আমার এখানে বসে দোকানে সময় দিলে কিছু লাভ হবে। আমি এখন যদি বাচ্চা টিউশনি পড়াই, বাচ্চাকে এটা লাভ আছে। বা আমি মানে আমরা কেন সময় দিতে পারতেছি না? আল্লাহ মাফ করেন, অনেকে আছে যে চা খাইতে মানে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা সময় যেতেছে, কিন্তু 10 মিনিটের কথা বললে আড়াই ঘন্টা একটু মেহনত নাই, ভাই আমি ব্যস্ত, সময় নাই, বুঝলাম আমার সময় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই জন্য আর কি মাফ করবেন যে অথচ আল্লাহর ওয়াদা কি ছিল? আল্লাহ তাআলা বলছেন না, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে আমার বান্দারা জেনে রাখো যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করবো। আল্লাহ এই ওয়াদা কোথায় গেল আমাদের? আল্লাহর আমরা যে আজকে ব্যস্ত, মানে পেরেশানিও আছে অবশ্য, হ্যাঁ আমাদের সাথে এখন পেরেশানিও আছে অবশ্য। আর পেরেশানির কারণই হলো আমরা মূল কামটা ছেড়ে দিছি, এই কারণে আল্লাহ আমাদেরকে অনেক পেরেশানির মধ্যে লাগাই দিয়েছেন। এটা তো ওই ওয়াদা, হে আমার বান্দারা যদি তোমরা আমার ইবাদতে একটু অবসর হও আমি তোমাকে ঝামেলামুক্ত জীবন দান করবো। আল্লাহর ওয়াদা ছিল এটা, আমরা সবসময় আগে বলতাম, এখন এই কথাগুলি মিলিয়ে গেছে, মানে এই হাদিস শোনাও যায় না একটু আগের মতো। হে আমার বান্দারা তোমরা আমার ইবাদতের জন্য অবসর হও, তাহলে আমি তোমাদেরকে ঝামেলামুক্ত অবসরমুক্ত জীবন দান করবো। কি মানে আছে কিনা ওয়াদা? আর যদি তা না করো তাইলে আমি তোমার অন্তরকে শত শত পেরেশানিতে ভর্তি করে দেবো এবং তোমার অভাব কোনোদিন দূর হবে না। নাউযুবিল্লাহ। তো এই জন্য হযরত মাফ করবেন বলা উদ্দেশ্য হলো আমাদের এই মহল্লার মধ্যে আরেক ঘন্টা মেহনত, আর সাথে আমাদের যে কমসে কম মাসে একটা 3 দিনের জামাত, প্রত্যেক মসজিদ থেকে সাথীরা ভাগ হয়ে কি বলেন এতটুকু নিয়ত সবাই করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ না করুক, আমি আমাদের মহল্লায় আমি একা করব, এই নিয়তটা কার কার আছে বলেন দেখেন। হ্যাঁ, আল্লাহ আমাকে আমাদের সঙ্গে কবুল ফরমান ইনশাআল্লাহ। বাদ মাগিয়ে ইনশাআল্লাহ বয়ান হবে, আমরা তখন নাম লেখাবো ইনশাআল্লাহ। আর আমরা এখন যার আমলের জন্য তৈরি করি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।